তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন ধরে আমাদের কিন্তু ভিডিও কিছু হচ্ছিল না, কারণ আমার চ্যানেলে একটা কমিউনিটি গাইডলাইন মিস্টেক এসেছিল, যা কিন্তু আমি একটু রুলস ভঙ্গ করার কারণে কিন্তু সেটা চলে আসছে। বাট আলহামদুলিল্লাহ স্টিল আমি এখন থেকে ভিডিও করতে পারবো, তাই আমি এখন থেকে আবারও ভিডিও করা শুরু করতেছি। সো আলহামদুলিল্লাহ আপনারা ইনশাআল্লাহ আপনারা রেগুলারলি আমার চ্যানেলে ভিডিও পাবেন এবং আমার চ্যানেলের সব রকম ভিডিও আপনারা এখন থেকে অনুভব করতে পারবেন। তো যাই হোক, আপনাদের সাথে অনেক দিন ধরে দেখাও হয় না, ইভেন আমারও আপনাদের সাথে অনেক দিন ধরে দেখা হচ্ছিল না। সো আজকে ফাইনালি আমাদের দেখা হয়ে গেছে। সো আজকের রাত্রে ফাইনালি আজকে হচ্ছে শবে বরাত, পবিত্র মাহে রমজান পবিত্র শবে বরাত উপলক্ষে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। এবং আজকের এই পবিত্র শবে বরাত আছে কিন্তু আমাদের রাত্রেবেলা নামাজ কার্যক্রম হবে এবং অনেক আমল করা হবে। আমল করলে আপনাদের ভালো, এটা ইসলামের মূল ভিত্তি আর কি, করলে সোয়াব। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের কীভাবে উইন্ডোজ 11-এর পার্সোনাল এসএস উইন্ডোজ 7, 8, 10, 11 যেটা ইউজ করেন ইন ডাজন্ট ম্যাটার, আপনারা সবগুলার পার্সোনাল এসএস 100% চেঞ্জ করতে পারবেন। সো বাকি বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করবো কম্পিউটার স্ক্রিনে। সো আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। আপনাদেরকে যেহেতু এখানে ক্যামেরা ভিডিওটা করা হচ্ছে, আমার হয়তো বা আপনাদের একটু সমস্যা হতে পারে, বাট আপনারা স্টিল বিষয়টি বুঝতে পারবেন। সো এখান থেকে আমরা ডাউন ক্লিক করে আমি কাছে এনে দেখিয়ে দিচ্ছি পার্সোনাল এজেন্সে যাবো। ওটা সব জায়গায় পেয়ে যাবেন, উইন্ডোজ 11, 10, 7, 8 সব জায়গায় একই। সো এরকম 11-এ দেখতে পারবেন, 7-এ অনেকগুলো সরানো ছিটানো দেখতে পারবেন, আর 10-এর 2 দেখতে পারবেন। সো এখান থেকে আপনারা সিলেক্ট ইমেজ করতে পারবেন। এখানকার বেশিরভাগ মানুষই উইন্ডোজ 11 ইউজ করে, তারপরেও স্টিল এখান থেকে শিখে ধরনের কিছু আছে। এখান থেকে আপনারা যেটা খুশি ইচ্ছায় সিলেক্ট করতে পারবেন। সো এখান থেকে আপনার যেটা পার্সোনাল এজেন্স আপনার প্রয়োজন হয় আপনি সেটা চাইলে সিলেক্ট করতে পারেন, আর আপনারা কালার থিমটা চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে আপনার যে কালারগুলো আছে সেগুলো আপনারা চাইলে এখান থেকে লাইটটিকে ডার্ক করতে পারেন, কাস্টম করতে পারবেন, যেটা খুশি ইচ্ছা করা যায়। অনেক রকম ফিচার্স আছে, বাট এখানে স্টিল আজকে আলোচনা করা সম্ভব না। আবার এখান থেকে আরেকটা যেটা আছে ট্রানজ্যাকশন ইফেক্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক রকম ইফেক্ট আছে। সো এই ইফেক্টটি আমরা অন অফ করতে পারবো, আর কালার আপনারা যেটা খুশি সিলেক্ট করে রাখতে পারবেন। এখানে ডার্ক মোডটা সিলেক্ট করলে এই ইফেক্টটা পেয়ে যাবেন, আর এখন কিন্তু এই ইফেক্টটা পাচ্ছি না, কারণ লাইটে এগুলো চোখে দেখা যাবে না। এখানে আমরা অনেক কাজ আছে। এখানে আপনি চাইলে লক স্ক্রিন আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি লক স্ক্রিন কোনটা দিবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি ইচ্ছা মতন দিতে পারবেন, লক স্ক্রিন দিতে পারবেন। আর তারপরে এখান থেকে আপনারা স্টার্ট মেনু চেঞ্জ করতে পারবেন, মানে অনেক ফিচার্স আছে এখানে। আর 7, 8 এগুলোতে এত রকম ফিচার্স আপনারা পাচ্ছেন না, খুবই কম রকম ফিচার্স পাচ্ছেন। সো এখান থেকে যদি আমরা এক একটা কালার আমরা সিলেক্ট করে দিতে পারবো। সো আমি এই কালারটি সিলেক্ট করে দিচ্ছি, আর এখান থেকে আমি আর একটা কালার, এখান থেকে আমরা টাচবারে গিয়ে কিছু চেঞ্জ করতে পারবো স্টার্ট মেনু থেকে। সো যাই হোক, এগুলো আপনারা আস্তে আস্তে ঘাড়াঘাড়ি করে দেখতে পারবেন, আর যারা নতুন তারা একটু বিষয়টি ভালো করে বুঝবেন। আর এখান থেকে যে থিমসে গেলে আমরা অনেক ফিচার্স আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা ডেস্কটপ অ্যান্ড আইকন সেটিংস, এখান থেকে আমরা যে ডেস্কটপগুলো আছে সেগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো। সো ফাইনালি যত বলতে গেলে সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন। আর যারা 7, 8 ইউজ করেন তারাও এই একই বিষয়গুলো পাবেন, বাট কিছু বিষয়গুলো এখানে চেঞ্জ থাকতে পারে। তবে আই হোক আপনাদেরকে যেই বিষয়গুলো দেখালাম সেগুলো অনেকেই বুঝতে পারবেন। সো ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, পরবর্তী টপিক আবার কথা হবে।